আসসালামু আলাইকুম। আমরা এসেছি মনোহরদীর সাগরদীতে একটা সাহিত্য অনুষ্ঠানে এসেছি, কিন্তু এখানে দেখলাম একটা জমিদার বাড়ি। এটা হচ্ছে জমিদার শম্ভু চক্রবর্তীর বাড়ি। এখানে আমরা এসেছি ছড়াকার আতিক হেলাল ভাই, আমি, তারপরে দুলারি রহমান অর্থাৎ আতিক হেলাল ভাইয়ের বউ, তারপরে হচ্ছে এই যে হ্যাঁ এই যে, আর ওই সামনে যাচ্ছে হচ্ছে, হ্যাঁ দেওয়ালটা এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর, পুরোনো আমলের। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে সামনের দিকে যাচ্ছি, একটু ভিডিওতে পজ দিই। আছে ABM সোহেল রশিদ। হ্যাঁ, এই যে দেওয়ালের, আতিক ভাই বলছে দেওয়ালের ছবি নেন, দেখেন এই দেওয়ালগুলো ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। এই যে এখানে পট্টি দিছে, হ্যাঁ অর্থাৎ এখানে এই ইট দিয়ে আপাতত গর্ত দিয়ে গর্তটাকে বন্ধ করছে। এই ইটগুলো সুরকিগুলো আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। এই যে এখন আবার নতুন কারা জন্য ওয়াল করছে, ঐতিহ্য ধরে রাখার জন্য ওয়ালটা না ভেঙে জাস্ট এখানে এই দেখেন এই যে একটু ফাঁকা হয়ে গেছে। এর ভেতরেই সম্ভবত বাড়ি, আমরা ভেতরে যাব, গিয়ে তারপরে দেখব। হ্যাঁ, এই হচ্ছে সেই জমিদার বাড়ির প্রধান ফটক। আমরা ওখানে ব্যাক সাইড দিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে ওনার বাড়ি, অর্থাৎ জমিদার শম্ভু চক্রবর্তী। আমরা যতটুকু জানি কোনো জমিদারকে আমি মুসলমান পাইনি, অর্থাৎ জমিদার যারা ছিলেন তারা তখনকার সময়ের হিন্দুরা। উনি কি এখানেই থাকতেন? মূল বাড়িটা কোনটা? ওইটা জমিদারের যিনি এখন বাসায় বসবাস করতেছেন ওনার উত্তরসূরি রনি চক্রবর্তী। কে? আমরা আছে ওনার বংশধর, এই পূর্বপুরুষ ওনার বংশধর, উনি এখন আছেন। এটা কিন্তু মূল জমিদার বাড়ি না, একটু কথা বলবো। আচ্ছা, ওই যে আসতেছেন উনি, ওই যে রনি চক্রবর্তী। এ হচ্ছে ABM সোহেল রশিদ ভাই, এ হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই, এ হচ্ছে ছড়াকার আতিক হেলাল ভাই। এখানে যুগল ভবন দেওয়া আছে। যুগল ভবন কেন জানি না, হয়তো দুটো ভবন একসাথে। হ্যাঁ, এখানে দুটো, অর্থাৎ এ হচ্ছে আমাদের দুলারি রহমান ভাবি, উনিও আসছেন আমাদের সাথে। ABM সোহেল রশিদ ভাই পুরনো ঐতিহ্য ছবি তুলে নিচ্ছেন। নাতি কি নাম আপনার? রণধীর রায় রনি। উনি হচ্ছেন জমিদার শম্ভু চক্রবর্তীর নাতি, রাজেন্দ্র কুমার রায়ের। আমরা তাহলে এত, হ্যাঁ বলেন তো, এই জমিদাররা তারপরে কোথায় কখন চলে গেলেন? না, আমার দাদু এখানে ছিলেন, উনি বয়বৃদ্ধ হয়ে মারা গেছে, কোথাও জানি। আমরা সবাই এখানে আছি, আমরা কখনো ইন্ডিয়া যাইও নাই, আমরা ঢাকা থাকি বেসিক্যালি। তো এখানে আর কি মানে আমি একাই আছি বর্তমানে। আমাদের সাথে ছিল অলোক চক্রবর্তী, আমার সাথে, আমরা একসাথে কলেজে লেখাপড়া করছি এই সামনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে এগোই, আমরা ওইটা দেখি। যে ব্যাপারের সংবাদ পাঠক এবং বিশিষ্ট কবি ছড়াকার রবিউল মাশরাফি। পরিচিতি দিলাম, বিশিষ্ট অভিনেতা, কবি, সাহিত্যিক, ছড়াকার। এই হচ্ছে জমিদার রাজেন্দ্র কুমার রায়ের বাড়ি, যেটা আমরা একটু আগে ভুল করে বলেছিলাম শম্ভু চক্রবর্তী, কিন্তু আসলে হচ্ছে রাজেন্দ্র কুমার রায়। অনেক জমিদাররা দেশ স্বাধীন হওয়ার পরে 1947 সালে আবার 1971 সালে অনেকেই ভারতে চলে গেছেন। এই যাওয়ারও অনেকগুলো প্রেক্ষাপট আছে। কেউ কেউ মনে করেন যে তাদের দেশে, হিন্দুরা মনে করেন ওই দেশ তাদের জন্য নিরাপদ, এবং ও দেশ থেকে বাংলাদেশে মুসলমানরা চলে আসছেন, তারাও মনে করেন এই দেশ তাদের জন্য নিরাপদ, কিন্তু ইনরা যাননি। এনাদের বংশধররা এই বাংলাদেশে নিরাপদে আছেন। আসলে বাংলাদেশ কিন্তু মানুষের জন্য অভয় অরণ্য বলবো না, একটা অভয়ের জায়গা। বাঙালি মুসলিমরা কোনো হিন্দুকে কখনোই নিপীড়ন করে না। এটা কোনো একটা মহল হয়তো এরকম করতে থাকে আমাদের উপরে একটা দেওয়ার জন্য, ব্লেম দেওয়ার জন্য। বাংলাদেশের সবচেয়ে হিন্দুরা সবচেয়ে সম্মানের সাথে আছেন। এবার ABM সোহেল রশিদ ভাই কিছু বলুক। আমরা নরসিংদী জেলা, এটা খুব ঐতিহ্যবাহী এলাকা, এখানে কবি সাহিত্যিকদের চারণভূমি বলা যায়। সেখানে জমিদাররা ছিলেন, এখান থেকে শিবপুর, নরসিংদী থেকে ময়মনসিংহ, এই পুরো একটা ব্লক ছিলেন। পাশেই কিশোরগঞ্জ, আপনারা জানেন যে শাখার সেই কিশোরগঞ্জ জঙ্গলবাড়ি। এই তো আমরা ভাল লাগছে, এসছি আমরা এই জায়গায়, দেখতে পাচ্ছি, এবং তাদের পরবর্তী পুরুষ বেঁচে আছে এখনো, এবং তাদের তত্ত্বাবধানে আছে। আমরা সাধারণত যেখানে জমিদার বাড়িতে যাই সেখানে কোনো কেয়ারটেকার থাকে বা সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের আন্ডারে থাকে, কিন্তু এইটি আমরা এই প্রথম দেখলাম যে
যারা এই বংশধর তাদের আয়ত্তেই বাড়িটি আছে এবং তারাই দেখভাল করছেন, এখন ঐতিহ্য ধরে রেখেছেন তাদের মতো করে। আমরা আশা করব যে এইটি দেখার মাধ্যমে, রবিউল মাশরাফির এই পেজটির মাধ্যমে দেখার মাধ্যমে সরকার এগিয়ে আসবেন এবং এটিকে যাতে ঐতিহ্য ধরে রেখে, তার স্থাপত্যকলা ধরে রেখে যেন তাকে আবার মানে যেটাকে বলে পুনর্নির্মাণ করা হয়, যাতে করে আমরা যুগ যুগ ধরে এই ঐতিহ্যকে দেখতে পারি। অনেক ধন্যবাদ। আমরাও চাই এটা পুনর্নির্মাণ হোক, আর পুরাতাত্ত্বিক যেটা ডিপার্টমেন্ট আছে তারা এটাকে ধরে রাখুক। আমাদের এবিএম সোহেল রশিদ ভাইয়ের একটু পরিচয় দেই। উনি হচ্ছেন একজন অত্যন্ত ভালো অভিনয় শিল্পী। ওনার অভিনয় আমি আরো অনেক বছর আগে থেকেই দেখি, অনেকেই জানেন, ওনাকে দেখলেই চেনেন। সে মধুমিতা গ্রুপের নওশাদ সাহেবের মতো চেহারা ওনার, ইফতেখার নওশাদ। যা হোক, এবার আমরা ছড়াকার আতিক হেলাল ভাইয়ের সাথে কথা বলবো। আতিক হেলাল ভাই, এখানে আপনার কেমন লাগছে এখানে এসে? আর কি ভালো লাগছে। এখানে প্রথম এসেছি আমরা, এ কারণে প্রধানত এই কারণে ভালো লাগছে। এবং এই যে শম্ভু রায়ের বাড়িটা দেখলাম, এটা চোখে দেখে এখন আমরা বলতে পারবো, চোখে দেখার পরে বলতে পারবো যে এটা কেমন। মানুষে অনেকে বলে যে আর ওখানে যেও না, কিছু নাই, তো সেটা নিজের চোখে দেখেছেন বলে উনি বলতে পারেন। আমরাও বললাম কিছু নাই, কিন্তু যারা কিছু থাকে সেই ব্যবস্থা করা হোক, এটুকু তো বলতে পারবো। হ্যাঁ, এই কারণে নিজের চোখে দেশটাকে দেখা উচিত, নিজের চোখে নিজের পায়ে হেঁটে নিজের দেশটাকে দেখা উচিত। অলিগলি কোথায় কি আছে, যা আছে সবকিছুই এই বাংলাদেশের সম্পদ, এবং এই সম্পদ বাংলাদেশের মানুষের তৈরি করা সম্পদ, এবং এই সম্পত্তি সব বাংলাদেশের মানুষের। কে কোন ধর্মের, এই জমিদার কোন ধর্মের, এটা আসলে বিবেচ্য বিষয় হতে পারে না। এই জমিদার বাড়ি বাংলাদেশের, এই জমিদার আমাদের জমিদার ছিলেন, এবং এই ভগ্নদশা এই হয়েছে, এটা প্রত্নতত্ত্ব বিভাগের কিন্তু দায়িত্ব আছে আমি মনে করি। হয়তো সেভাবে দৃষ্টি দেননি, এগুলো ধরে রাখার দায়িত্ব আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এবং প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্ব আছে। এবং এই যে দেয়ালগুলো, বাইরে যে মূল দেয়ালগুলো ভেঙে গেছে, সেটা কোনোভাবে এরা ব্যক্তিগতভাবে ইট দিয়ে জোড়াতালি দিয়ে রেখেছে, এটা দেখতে খুব একটা ভালো লাগছে না। আমি বলবো যেটা যেন সরকার নিজের প্রপার্টি মনে করে এবং পাবলিক প্রপার্টি মনে করে যেটা সংরক্ষণ করেন, এবং প্রত্নতত্ত্ব বিভাগকে দায়িত্ব দেন অতি দ্রুত এখানে এসে এটা সংরক্ষণের ব্যবস্থা করা, এবং এখানে যারা আছে তাদেরকে রেখে, অক্ষত রেখে এটা যেন ব্যবস্থা করা হয়। তুমি কিছু বলবে? বলো, কেমন লাগছে? আমরা সবার একটু একটু কথা নিলাম। তাহলে এবার মিসেস আতিক হেলাল অর্থাৎ দুলালী রহমান, আপনি একটু কিছু বলেন এই ব্যাপারে। হ্যাঁ, আমি আমার অনেক জায়গায় যাওয়া হয় না, এখানে এসেছি। আমার ভাগ্য খুবই ভালো যে একটা জমিদার বাড়ি দেখব। আমি আসার আগেও কখনো বুঝতে পারিনি যে একটা জমিদার বাড়ি আমি দেখব। খুব ভালো লাগছে দেখে। জমিদার বাড়িগুলো দেখলে পুরানো ঐতিহ্যগুলো মনে পড়ে। যেহেতু পুরানো আমরা না, মনে হয় স্বপ্নের মতো লাগে, তারপরে অনেক ভালো লাগে। তো এইগুলা দেখে আমি খুব মানে আপ্লুত আর কি, খুব আনন্দিত, আপ্লুত। তো যাই হোক, আমি আর কি বলবো, আমি অনেক ভালো লাগছে এক কথায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই, খুবই 30 সেকেন্ডের মধ্যে আপনার কথা শেষ করবেন। আমি ধন্যবাদ জানাই আজকে এখানে আপনার উপস্থিত হওয়ার জন্য। আমার বাড়ি মনোহরদি, আমি এখানে আছি। আমি ছোটবেলা থেকে মনোহরদি এই জমিদার বাড়িতে ছোট সময় এসেছি, এবং এখানে তাদের ঐতিহ্য সম্পর্কে আমাদের দাদাভাই যিনি ছিলেন, ওই দাদাভাই আমাদেরকে অনেক সময় অনেক ভালো সুন্দর গল্প শোনাতেন। হাতি ছিল, প্রজা ছিল, তাদের অনেক জৌলুস ছিল, এবং ওনারা অনেক ভালো মানুষ ছিলেন এবং প্রজাদের প্রতি সদয় ছিলেন সবসময়। আমরা যতটুকু জানতাম ছোটবেলা বলতো যে সাগরদি বাবু বাড়ি, এই সাগরদি বাবু বাড়ি জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির ঐতিহ্য এবং টোটাল নরসিংদী সারা বাংলাদেশ ব্যাপী ওনাদের নাম রয়েছে। ওনাদের পূর্বপুরুষ এখনো আছে। আমি তাদের সমৃদ্ধি কামনা করছি এবং প্রত্নতত্ত্ব বিভাগ যেন এদিকে নজর দেয় সেই কামনা করছি। ধন্যবাদ দেলোয়ার ভাই, খুব ভালো লাগলো আপনার কথা, আপনার আতিথ্যতা, আপনার যে আমাদের রিসিভ করেছেন, আজকে এই জমিদার বাড়ি দেখানোর ব্যবস্থা করেছেন, এজন্য সত্যি আপনাকে প্রতি ধন্যবাদ। রবিউল মাশরাফি ভাই, আপনি শেষ করে দিন আজকে আমাদের সবকিছু। আমরা এই জমিদার বাড়ি সম্পর্কে এক একজনের বক্তব্য থেকে আমরা বিভিন্ন কথা শুনলাম। এবার আমরা সময় দেব, এই সময় শেষ করে দেব, অর্থাৎ আমরা এখন নামাজ পড়তে যাব। সবার জন্য রইল দোয়া। আসসালামু আলাইকুম।